নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তার আগে সবাইকে বলবো হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। যারা আমার থেকে বড় রয়েছেন তাদেরকে আমি অবশ্য করেই আমার প্রণাম, আর যারা আমার ছোট রয়েছে তাদেরকে ভালোবাসা জানাবো এবং সবাইকে বলবো যাতে 2026 সালটা তাদের খুব ভালো করে কাটে। তো 2025 যে সাল, সেটাকে যদি আমরা টোটালটাকে যদি যোগ করি নাম্বারটাকে, তাহলে 2+0+2+5, এই যে নাম্বারটা হলো এটা টোটাল এলো 9। অর্থাৎ 9 হচ্ছে মঙ্গলকে রিপ্রেজেন্ট করে এবং মঙ্গল হচ্ছে যে কোনো কিছুর এন্ড বা যে কোনো কিছুর যখন আমরা ফিনিশ করি সেটাকে রিপ্রেজেন্ট করে, সেটাকে বোঝায়। আর 2026-এর ক্ষেত্রে যেটা হচ্ছে 2+0+2+6, অর্থাৎ হচ্ছে নাম্বার 1, এখানে 10 এলো, সেই 10-এর যদি আমরা 1+0 করি তাহলে হচ্ছে 1। অর্থাৎ এই 1 মানে হচ্ছে সান, এবং সান মানে হচ্ছে যে কোনো কিছুর স্টার্টিং, অর্থাৎ আমরা কোনো কিছু নতুন সূচনা করতে পারি এই 2026 সালে। আজকে আমি অবশ্য করেই আপনাদের সাথে আলোচনা করব যে 2026 সালে কার কিরকম যাবে টোটালটা, অর্থাৎ 2026 সালে আপনি কি করবেন কি করবেন না, এবং আপনাকে 2026 সালে আপনার কর্মকে বোঝানো হবে কিছু সিরিজের মাধ্যমে। পরপর কিছু সিরিজ চলবে, সেই সিরিজের মাধ্যমে আপনাদেরকে বোঝানো হবে যে প্রত্যেকটা ব্যক্তির তার নাম্বার অনুযায়ী সে কিভাবে তার এই 2026 সালকে পরিকল্পনা করতে পারেন। কারণ আমরা একদম এন্ডে দাঁড়িয়েছি 2025 সালে। এখন থেকে যদি আমরা 2026 সাল নিয়ে আলোচনা করি, ভাবনা চিন্তা করি, তাহলে কিন্তু আমাদের 2026 সাল সম্বন্ধে প্ল্যান করতে এবং গোছাতে সম্পূর্ণ জিনিসটা কিন্তু সাহায্য হবে। তো অবশ্য করে আলোচনা করব যে 2026 সালে আপনারা কি কি জিনিস সূচনা করতে পারেন, কি কি করতে পারেন, কিভাবে চলবেন, সমস্তটাই জানাবো। এবার 2026-এর ক্ষেত্রে যেটা আমি আপনাদেরকে মানে মোস্ট নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে পার্সোনাল ইয়ার। এটা নিয়ে আমি এর আগে আলোচনা করিনি। এই পার্সোনাল ইয়ার কিন্তু প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে আলাদা। এই পার্সোনাল ইয়ারটা আপনি কিভাবে বার করবেন বা আপনি জানবেন কি করে আপনার পার্সোনাল ইয়ার কি? তো সেক্ষেত্রে বলে রাখি, আপনার যে ডেট অফ বার্থ, সেই ডেট অফ বার্থের আপনি ডেটটা নিলেন, আপনি মান্থটা নিলেন, কিন্তু আপনি যে ইয়ারে জন্মেছেন সেই ইয়ারটা এখানে উল্লেখ করার দরকার নেই। এই ইয়ারের জায়গায় আপনি বসাবেন 2026। আরেকবার রিপিট করে দিচ্ছি, স্ক্রিনে জিনিসটা আসছে, দেখে নেবেন। তারপর আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনার যে ডেট অফ বার্থ, সেই ডেট অফ বার্থের ডেটটা আপনি নিলেন, প্লাস আপনার যে মান্থ সেটা আপনি বসালেন, কিন্তু ইয়ারের জায়গায় আপনি বসালেন 2026। এই ধরুন আপনি জুন মাসের 27 তারিখ জন্মেছেন, তো সেক্ষেত্রে আপনি 27শে জুন নিলেন, 27 নিলেন, প্লাস জুন হচ্ছে 6, আপনি 6 বসালেন, তার সাথে আপনি যোগ করলেন 2026। অর্থাৎ এই যে টোটালটা আপনি পেলেন, এটা হচ্ছে আপনার পার্সোনাল ইয়ার নাম্বার। এবার প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে কিন্তু এই পার্সোনাল ইয়ার নাম্বারটা আলাদা। তো আমি আজকে আপনাদেরকে এই পার্সোনাল ইয়ার নাম্বার সম্বন্ধে, প্রত্যেক ব্যক্তির যে নাম্বারটা আপনার বেরোচ্ছে সেই নাম্বার অনুযায়ী আলোচনা করব যে আপনার 2026 সাল কিভাবে যাবে বা কিভাবে আপনি কি করবেন, সমস্ত কিছু টিপস অ্যাডভাইস এখানে থাকবে। তো সেটাতে কি হবে, আপনারা যদি আগে থেকে ইন অ্যাডভান্স জেনে যান, আপনাদের 2026 সালটা পরিকল্পনা করতে সাহায্য হবে। আপনারা কি প্ল্যানিং করছেন, কোনটা আপনার ক্ষেত্রে ঠিক কোনটা ভুল, সমস্ত কিছু কিন্তু আপনারা এই আলোচনার মাধ্যমে বুঝতে পারবেন। আলোচনার বিষয় যাদের পার্সোনাল ইয়ার নাম্বার 5, এই পার্সোনাল ইয়ার নাম্বার 5 কিন্তু বুধকে রিপ্রেজেন্ট করছে, এবং এই 2026 সালটা আপনার কেমন যাবে এবং কি করবেন, কি রেমেডিস থাকবে, সমস্ত কিছু জানাবো। তো সেক্ষেত্রে বলবো যে এই নাম্বার 5 যাদের, তাদের কিন্তু কমিউনিকেশনের যে স্কিল বা যে ক্ষমতা সেটা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে, মানে বেড়ে যাবে। তারা কিন্তু খুব ভালোভাবে, খুব স্মুথলি কারোর সাথে কমিউনিকেট করতে পারবেন। তার সাথে সাথে কিন্তু আপনার জব হওয়ার চান্সেস রয়েছে, জবে আপনার প্রমোশন হওয়ার চান্স রয়েছে, এবং যারা বিজনেস করছেন তাদেরও কিন্তু বিজনেসের নতুন কোনো গ্রোথ হতে পারে, এবং বিজনেসের কিন্তু ট্রান্সফার হতে পারে, কোনো ভালো কোনো কিছু কিন্তু বিজনেসের ক্ষেত্রে এই বছর অবশ্য করেই হতে পারে। এই বছর কিন্তু আপনি টাকা যতটা ইনকাম করবেন ততটাই কিন্তু আপনার এক্সপেন্সেস দেখা যাচ্ছে। ফরেন কোনো কমিউনিকেশন হতে পারে, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস হতে পারে, তার সাথে সাথে কিন্তু আপনার ফরেন কানেকশন
বা কমিউনিকেশন সেটাও কিন্তু অনেক উন্নত হতে চলেছে। তার সাথে সাথে আপনি বিজনেস এবং জবের জন্য বাইরে ঘুরতেও যেতে পারেন, সেখানেও কিন্তু আপনার এক্সপেন্সেস রয়েছে বা হতে পারে। তার সাথে সাথে কিন্তু আপনার মার্চ এবং জুলাই মাস বা মার্চ থেকে জুলাই মাসের এই টাইমটায় কিন্তু মানি ফ্লো অনেক বেশি থাকবে। আপনার কিন্তু এই বছরটায় লাইফে স্টেবিলিটি আসবে। তার সাথে সাথে কিন্তু আপনার যে হেলথ প্রবলেম হতে পারে সেটা হচ্ছে আপনার ডিহাইড্রেশনের প্রবলেম হতে পারে, আপনার স্লিপ ডিসঅর্ডারের প্রবলেমও কিন্তু হতে পারে। এই সমস্ত সকল প্রবলেমকে এড়িয়ে চলার জন্য আপনাকে প্রচুর জল খেতে হবে এবং ওভারলোডেড কোনো কাজ না করে পর্যাপ্ত বিশ্রাম করুন, রেস্ট নিন এবং ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন। এতে কিন্তু আপনি উপকার পাবেন। এবং এই 2026 সালের ক্ষেত্রে বলবো যে লং রিলেশনশিপ, লং ডিস্টেন্সের যে রিলেশনশিপগুলো রয়েছে সেই রিলেশনশিপগুলোর ক্ষেত্রে কিন্তু এই বছরটা খুব ভালো যেতে চলেছে। আপনাদের বলবো হেলথ ঠিক রাখার জন্য আপনার পুদিনা পাতা চাটনি খেতে পারেন, পুদিনা পাতা জলে ভিজিয়ে খেতে পারেন, সেটা আপনাদের শরীর ভালো রাখবে। এছাড়া পুদিনা পাতার যে কোনো কিছু আপনারা খাবারের মধ্যে ইনক্লুড করতে পারেন, তাতে কিন্তু আপনারা বেস্ট রেজাল্ট পাবেন। আর বলবো যে আপনাদের এই মানি ফ্লো বা সারা বছরটা ভালো থাকার জন্য যা যা করতে হবে, আপনারা গাছে জল দিতে পারেন। গাছে জল দিলে সেখান থেকে যে পজিটিভিটি পাবেন সেটা কিন্তু আপনার সারাটা বছর ভালো রাখতে বা ভালো কাটাতে সাহায্য করবে। তার সাথে যে টিপসটা বলবো সেটা হচ্ছে আপনি মানি ফ্লো ঠিকঠাক রাখার জন্য পুরনো 7টা চাবি নেবেন, তার সাথে 1 টাকার কয়েন নেবেন, নিয়ে একটা পেপারে টেপ দিয়ে আটকাবেন, দিয়ে গ্রিন কালারের পেন দিয়ে লিখবেন আপনি 2026, এই কথাটা লিখে এটা মানি ব্যাগে রেখে দেবেন। এটা যদি আপনি করতে পারেন এতে কিন্তু আপনার মানি ফ্লো যেটা এই পুরো বছর জুড়ে আপনার মানি ফ্লো কিন্তু খুব ভালো থাকবে। তো এই ছোট ছোট টিপসগুলো যদি আপনি মেনে চলেন দেখবেন নিজের লাইফের অনেক বড় বড় প্রবলেমকে আপনি খুব ইজিলি সলিউশন করতে পারছেন। তো আমি কিন্তু প্রত্যেকদিন আপনাদের নিজেদের জন্য অনেক সহজ সাধারণ টিপস নিয়ে অনেক প্রবলেম সলিউশনের জন্য চলে আসি। তাই আমার ভিডিও কিন্তু মিস করবেন না। আমার ভিডিও যাতে প্রত্যেক দিনের নোটিফিকেশন পান এবং ভিডিও দেখতে পারেন তার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। আর ভিডিও কেমন লাগছে সেই ফিডব্যাকটা কিন্তু দিতে ভুলবেন না। আপনাদের কমেন্টস এবং আপনাদের লাইকটা কিন্তু আমার জন্য খুব দরকার। তো সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আজকে আমরা আলোচনা এখানেই শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।